এই সময়ে একটা বড় দাবি ছিল যে অভ্যুত্থানের পরে ইউনিয়ন পরিষদের আমাদের অনেক আহ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তারা ইউনিয়নে নাই, এলাকা তারা ছেড়ে গেছেন। কারো কারো পালিয়ে যাওয়ার খবরও আমরা শুনতে পেয়েছি। এখানে একটা তথ্য আমি আগে জানতাম না। এখানে ভাইমানা বললেন যে ৩৭ জন ইউনিয়ন পরিষদের সদস্য তারা নিহত হয়েছেন গত এক বছরে। এটা যথেষ্ট উদ্বেগের, উৎকণ্ঠার এবং অনেকখানি বেদনার। এটা আমি তাদের জন্য আমি আমার শোক জানাই। যদি কেউ অপরাধ করে থাকেন তারা তাদের নামে মামলা হবে, তারা গ্রেপ্তার হবেন, বিচার অনুযায়ী তাদের যে শাস্তি সেই শাস্তি নিশ্চিত হবে। কিন্তু তাদেরকে একটা বিচার বহির্ভূতভাবে হাসিনার পুরনো জমানার মতন যদি আমরা এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হতে হয়, তাহলে অভ্যুত্থানের আমাদের যে চেতনা, অভ্যুত্থানের যে মর্ম, তাহলে সেটা কিন্তু অনেকখানি ব্যর্থ হবে। আপনারা লক্ষ্য করেছেন যে নেপালে কদিন আগে যে ঘটনা, নেপালে সুশীলা কার্কি তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেবার পরে তিনি কিন্তু খুব স্পষ্ট করে তিনি কিন্তু বলেছেন যে তিনি একদিকে যেমন অভ্যুত্থানের জন্য তিনি ক্ষমতা এসছেন, তিনি চান নাই ক্ষমতা আসার জন্য, তারপরে সবাই অনুরোধে তিনি এসছেন এবং তিনি বলেছেন যে যারা অভ্যুত্থানের নাম করে যারা অন্তর্ঘাত চালিয়েছেন, পার্লামেন্ট ভবন, নেপালের সিংহ দরবার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান যারা হামলা করেছে, ভাঙচুর করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, এটাকে তিনি ফৌজদারি অপরাধ হিসাবে তিনি এটাকে আখ্যায়িত করেছেন এবং বলেছেন এটা তদন্ত হবে, অপরাধীদের বিচার হবে এবং তাদের শাস্তিটা নিশ্চিত হবে। তো বাংলাদেশের মতন এরকম এখানে তারা তারা একটা দায়িত্ব নিয়েছেন সরকার, মাত্র বলতে পারেন বাস্তবে ৪২ থেকে ৪৪ ঘন্টার একটা আন্দোলন সংগ্রামে এত বড় পরিবর্তন। কিন্তু নেপাল নিজেদেরকে সংযত করেছেন। সরকার তারা দায়িত্ব নেবার পরে হ্যাঁ ওখানে প্রায় ১০০ জনের মতো নিহত হয়েছে, ৭০ জনের তালিকা পাওয়া গেছে, অনেকে আহত হয়েছেন। সে ব্যাপারে সরকার দায়িত্ব পালন করছেন। কিন্তু আমরা এখানে যেভাবে অভ্যুত্থানের বিপ্লবের নাম করে এখানে যে নৈরাজ্য তৈরি হয়েছে, এখানে যে মব সন্ত্রাস এখানে করা হয়েছে, অনেকগুলো অন্তর্বর্তী সরকারের ছত্রছায়া থেকে অনেকে তারা সরকারের নানা ধরনের চারপাশে থেকে বিপ্লবের নাম করে, অভ্যুত্থানের নাম করে যেভাবে হামলা করেছে, চাঁদাবাজি করেছে, দখলদারি করেছে, মানুষকে জিম্মি করেছে, নেপালে এই ঘটনা তারা কিন্তু খুব বেশি দিন তারা হতে দেয়নি। সরকার গঠন হয়েছে, কঠোর একটা দৃষ্টিভঙ্গি পদক্ষেপ তারা গ্রহণ করেছেন। তো আমার মনে হয় যে তারা বাংলাদেশ থেকে তারা কিছুটা শিক্ষা নিয়েছেন যে এরকম একটা মব সন্ত্রাস যদি চলতে থাকে তাহলে অভ্যুত্থানের অর্জন এটা কিন্তু পুরোপুরি বিসর্জনে এটা কিন্তু যাবে।